আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজকের সবচেয়ে বড় রাজনৈতিক খবর এসেছে বিহার থেকে। যে মানুষটা এতদিন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের অঙ্ক কষেছেন, যিনি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবার জয়ের নেপথ্যের কারিগর ছিলেন, সেই প্রশান্ত কিশোর এবার নিজেই ভোটের ময়দানে নেমে ইতিহাস গড়লেন। আপনাদের দেখাবো সেই ছবি। এমনটাই কিন্তু জানালেন। সব মিলিয়ে বাঁকুড়া জেলায় পথ দেখাচ্ছে যে ভারী শিল্প এবং প্রচুর কর্মসংস্থান হবে, এমনটাই কিন্তু। বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি দখল করে জয়ী হলেন তিনি। শুধু তাই নয়, এই জয়ের মাধ্যমে তার দল জনসুরাজ প্রথমবারের মতো বিধানসভায় প্রতিনিধিত্ব পেল। রাজনৈতিক মহলের মতে এই ফল শুধু একটা উপনির্বাচনের জয় নয়, এটি বিহার তথা গোটা ভারতের রাজনীতিতে এক নতুন সমীকরণের সূচনা করতে পারে। কেন এত গুরুত্বপূর্ণ এই জয়? কারণ বাকিপুরকে দীর্ঘদিন ধরে বিজেপির সবচেয়ে নিরাপদ আসন বলে মনে করা হতো। বহু বছর ধরে এই আসনে বিজেপির একচ্ছত্র দাপট ছিল। সেই আসনেই প্রথমবার নির্বাচনে লড়ে প্রশান্ত কিশোরের জয় সবাইকে সত্যি চমকে দিয়েছে। ভোট গণনার শুরু থেকেই তিনি ধারাবাহিকভাবে এগিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রায় 19,000-এর বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তিনি। এই ফল শুধু সংখ্যার বিচারে বড় নয়, এর রাজনৈতিক বার্তাও অনেক গভীর। কারণ এতদিন যিনি অন্যদের জেতাতেন, এবার তিনি নিজেই জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধি হলেন। এ বিষয়ে প্রশান্ত কিশোর তিনি নিজে কি বলেছেন শুনুন। विधायक जीतना हारना ये तो राजनीति है, चलता रहता है। जिन लोगों ने मत दिया उनका धन्यवाद कर रहे हैं, जिन्होंने मत नहीं दिया है उनको यही कहेंगे कि आपसे आपका विश्वास जीतने के लिए और मेहनत और प्रयास करेंगे। लेकिन महत्वपूर्ण बात ये है कि बिहार को अच्छा नेतृत्व मिलना चाहिए, बिहार सुधरना चाहिए। और लोकसभा से पहले এক সময় প্রশান্ত কিশোর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। তারপর ধীরে ধীরে তিনি ভারতের অন্যতম সফল নির্বাচনী কৌশলবিদ হয়ে ওঠেন। নরেন্দ্র মোদী, নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাদের প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন আর অন্যের জন্য কৌশল তৈরি করবেন না। তিনি নিজেই জনগণের সামনে একটা নতুন বিকল্প শক্তি গড়ে তুলবেন। সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল জনসুরাজ অভিযান। পরে সেই অভিযান একটা পুরো দস্তর রাজনৈতিক দলে রূপ নেয়। বিশ্লেষকদের মতে এই জয় বিজেপির জন্য বড় একটা সতর্কবার্তা। জনসুরাজ এখন আর শুধু কোনো আন্দোলন নয়, তারা এখন বাস্তব রাজনৈতিক শক্তি। বিহারে যে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটছে তা এবার পরিষ্কার হয়ে গেল। আগামী দিনে রাজ্যটিতে নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি হতে পারে। বাকিপুরে কেন হারলো বিজেপির মতো এত বড় দল? কি এমন করলেন প্রশান্ত কিশোর যা এতদিন ধরে আগলে রাখা দুর্গকে ভেঙে চুরমার করে দিল? চলুন বিষয়টা আরেকটু বিস্তারিত বুঝে নেওয়া যাক। বাকিপুর কেন্দ্রে প্রায় 3 দশক ধরে বিজেপির দাপট ছিল। এই উপনির্বাচনে সেই ধারাবাহিকতা পুরোপুরি ভেঙে গেল। 19,000-এরও বেশি ভোটে হারার পর বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন নিজে এই পরাজয় মেনে নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন,
দল এই ফল নিয়ে নিজেদের ভেতরে আলোচনা ও আত্মসমালোচনা করবে। অন্যদিকে প্রশান্ত কিশোর কিন্তু রাতারাতি উঠে আসেননি। তিনি বহু বছর ধরে বিহারের গ্রামে গ্রামে ঘুরেছেন, পদযাত্রা করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং সংগঠন তৈরি করেছেন। তার পরিষ্কার বার্তা ছিল রাজনীতিকে পরিবার কেন্দ্রিক বা জাতপাতের ছক থেকে বের করে আনতে হবে। রাজনীতি হবে শুধু উন্নয়নের ভিত্তিতে। এই জয় তার সেই দীর্ঘ পরিশ্রমের প্রথম বড় সাফল্য। তবে এই সমর্থন তিনি ভবিষ্যতে ধরে রাখতে পারবেন কিনা তা সময়ই বলবে। বিহারের ভোটাররা এবার একটা বড় বার্তা দিলেন। সাধারণ মানুষের একটা অংশ প্রচলিত দলগুলোর বাইরে বেরিয়ে নতুন বিকল্পকে সুযোগ দিতে চেয়েছেন। তবে এটাও সত্যি, উপনির্বাচনের ফল দিয়ে সবসময় মূল নির্বাচনের হিসাব মেলানো যায় না। স্থানীয় সমীকরণ অনেক সময়ই বদলে যায়। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুঁড়ি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, মুগ রত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকুনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বাকিপুরের এই ফলের পর এখন দিল্লির রাজনৈতিক অলিন্দেও জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিনের কৌশলবিদ এবার সরাসরি বিধানসভায় বসবেন। ফলে নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব এবং বিজেপি সবার সামনেই নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতির চালিকা শক্তি ছিলেন নীতিশ কুমার, কিন্তু জনসুরাজ যেভাবে উঠে আসছে তাতে নীতিশের নিজস্ব ভোট ব্যাংকে টান পড়তে পারে। বিশেষ করে শহরের শিক্ষিত সমাজ এবং তরুণ প্রজন্মের একাংশ নতুন এই রাজনীতিকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে আরজেডি হলো বিহারের মূল বিরোধী দল। কিন্তু বাকিপুরের ফল দেখালো সরকারের বিরোধী ভোটগুলো শুধু আরজেডির কাছে যাচ্ছে না। সেই ভোটের একটা বড় অংশ এখন প্রশান্ত কিশোরের দিকে ঢলে পড়েছে। উপনির্বাচনের আরজেডি কিন্তু একদমই ভালো ফল করতে পারেনি। আর বিজেপির ধাক্কা তো সবচেয়ে বড়। নিজেদের এতদিনের পাকা আসন হাতছাড়া হওয়ার পর দলটা এখন নতুন করে কৌশল বদলাতে বাধ্য হচ্ছে। জয়ের পর প্রশান্ত কিশোর বলেছেন, এই ভোট শুধু একজন বিধায়ক নির্বাচনের লড়াই ছিল না, এটি বিহারে পরিবর্তনের আসল সূচনা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষা, কর্মসংস্থান আর বিকাশই হবে তার রাজনীতির প্রধান হাতিয়ার। শুনে নেব এ বিষয়ে তিনি কি বলেছেন। जनता की जीत है और जैसा कि चुनाव प्रचार के दौरान हम लोगों ने जो बात रखी थी, ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को ये संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए। आपको जनता ने 202 विधायक जिताए हैं। किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए, अच्छे आदमी को बनाइए
ताकि बिहार में भी शिक्षा हो, बिहार में भी बच्चों के लिए रोजगार हो, बिहार के बच्चों को भी बाहर मजदूरी करने न जाना पड़े। ये संदेश बांकीपुर के लोगों ने दिया है। बाकी विधायक जीतना हारना ये तो राजनीति है, चलता रहता है। जिन लोगों ने मत दिया उनका धन्यवाद कर रहे हैं, जिन्होंने मत नहीं दिया है उनको यही कहेंगे कि आपसे आपका विश्वास जीतने के लिए और मेहनत और प्रयास करेंगे। लेकिन महत्वपूर्ण बात यह है कि बिहार को अच्छा नेतृत्व मिलना चाहिए, बिहार सुधरना चाहिए और लोकसभा से पहले मोदी जी को, भाजपा को, अमित शाह जी को ये देखना चाहिए कि बिहार में कैसे बेहतरी हो, बिहार में बच्चों को रोजगार कैसे हो, पलायन कैसे बंद हो। एकमात्र यही उद्देश्य है। हम लोग को विधायक बन के ठेका पट्टा नहीं करना है। एक और एकमात्र उद्देश्य है, चाहते हैं कि बिहार में बेहतरी हो, बिहार में भी सिर्फ 5 किलो अनाज के नाम पर, जाति के नाम पर, धर्म के नाम पर वोट न मांगा जाए। अगर 25 MP गुजरात से जीत कर गए हैं, प्रधानमंत्री बनाने में मोदी जी को गुजरात के लोगों ने योगदान किया है, तो बिहार के भी 13 करोड़ लोगों ने आंख बंद करके मोदी जी को वोट दिया है। तो जितनी चिंता उनको गुजरात की है उतनी थोड़ी चिंता उनको बिहार की भी करनी चाहिए। बिहार के जो 1 करोड़ से ज़्यादा बच्चे बाहर मजदूरी कर रहे हैं उनकी चिंता होनी चाहिए। बिहार के लिए कोई एक स्पेशल प्रोग्राम बनाना चाहिए ताकि बिहार से पलायन बंद हो। कोई भी बच्चा यहाँ से 10-15 हज़ार रुपये के लिए अपने घर परिवार समाज को छोड़कर उसको गुजरात, बॉम्बे, दिल्ली, कलकत्ता, कोयम्बटूर, तमिलनाडु, कर्नाटक न जाना पड़े। इसी उद्देश्य को लेकर हम लोग यहाँ आए हैं और आज की जीत उसी बात को फिर से मजबूत करने के लिए है कि NDA को, भाजपा को लोगों ने जिताया है। अब भाजपा के नेतृत्व की ये जिम्मेवारी है कि किसी ऐसे व्यक्ति को बिहार का मुख्यमंत्री बनाए जो कि बिहार में रोजगार लाए, बिहार में शिक्षा की स्थिति को सुधारे, भ्रष्टाचार कम हो और सबसे बढ़कर पलायन बंद हो। ये सीधा सीधा मैसेज है। 30 बरस का जो गढ़ है वो सिर्फ 30 दिनों में ढह गया। वो सिर्फ इसलिए ढहा है कि बिहार के लोग भी चाहते हैं कि अब 4 किलो 5 किलो अनाज और जाति से ऊपर उठकर हम लोग के बच्चों के पढ़ाई रोजगार के लिए केंद्र सरकार और राज्य सरकार काम करे। अगर वो काम नहीं करेंगे तो आगे चुनाव के এখন প্রশ্ন উঠেছে, বাঁকিপুরের জয়ের পর এবার ঠিক কি করবেন প্রশান্ত কিশোর? তিনি কি শুধুই একজন বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন, নাকি 2026 সালের পর বিহারের মূল রাজনৈতিক রূপরেখা বদলে দেবেন? জয়ের পর তিনি একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, এই ফলকে তিনি শুধু একটা আসনে জয় হিসেবে দেখছেন না। তার মতে এটা বিহারের মানুষের পরিবর্তনের স্পষ্ট রায়। তিনি এও বলেছেন, বাঁকিপুর রাতারাতি বেঙ্গালুরু হয়ে যাবে না, তবে উন্নয়নের কাজ এবার ধাপে ধাপে শুরু হবে। সবচেয়ে মজার বিষয় হলো, জয়ের পরেও প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছেন জনসুরাজ কোনো জোটে যাবে না, তারা একা লড়বে, মানুষের কাছে গিয়ে নিজেদের শক্তি বাড়াবে। বিহারের মহাজোট বা NDA-র বাইরে গিয়ে এই একলা চলো নীতি বেশ চমকপ্রদ। এখন অনেকেই জানতে চাইছেন, তবে কি প্রশান্ত কিশোর আগামী দিনে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন? এ বিষয়ে তিনি নিজে থেকে কোনো ঘোষণা এখনো দেননি। তিনি বারবার একটাই কথা বলেছেন, তার লক্ষ্য একটা নির্বাচনে জেতা নয়, বিহারের রাজনীতিকে চিরতরে বদলে দেওয়া। তবে বাঁকিপুরের ধাক্কা খাওয়ার পর বিজেপি কিন্তু বসে থাকবে না। একটা উপনির্বাচনের হারে সাময়িক ক্ষতি হলেও তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। সংগঠন নতুন করে সাজানোর ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। আসলে আগামী কয়েক মাস বিহারের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 3টে বিষয় পুরো পরিস্থিতি নির্ধারণ করবে। প্রথমত, প্রশান্ত কিশোর কি রাজ্য জুড়ে নিজের দলীয় সংগঠন একইভাবে ছড়াতে পারবেন? দ্বিতীয়ত, বিজেপি কি তাদের হাতছাড়া হওয়া ভোট আবার ফিরিয়ে আনতে পারবে? আর তৃতীয়ত, লালু নীতিশরা প্রশান্ত কিশোরকে আটকাতে কি নতুন ঘুঁটি সাজাবেন? বাঁকিপুরের ফলাফল কোনো সাধারণ ঘটনা নয়, এটা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক, নতুন প্রশ্ন এবং নতুন নেতৃত্বের দরজা খুলে দিয়েছে। প্রশান্ত কিশোরের কাছে আসল পরীক্ষা হলো এই একটা জয়ের হাওয়াকে পুরো রাজ্য জুড়ে ঝড়ে পরিণত করা। প্রশান্ত কিশোরের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই একটি জয়কে কি তিনি রাজ্যব্যাপী রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পারবেন?
সেই উত্তর দেবে আগামী দিনের রাজনীতি। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর।